রেল ব্রিজের উপর থেকে গোমতী নদীতে ছিটকে পড়ে মৃত্যু। ঘটনা উদয়পুর শালগড়ায়। নিহত বহির্রাজ্যের শ্রমিক সুরেশ বাল্মীকি দাস। মঙ্গলবার সকালে উদয়পুর মহকুমার শালগড়া রেল ব্রিজের কাজ করতে গিয়ে গোমতী নদীতে ছিটকে পড়ে যায় বহির্রাজ্যের এক শ্রমিক। এই ঘটনা দেখে অন্যান্য শ্রমিকেরা গোমতী নদীতে ঝাঁপিয়ে পড়ে ওই শ্রমিককে উদ্ধার করার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনার খবর পেয়ে উদয়পুর থেকে অগ্নি নির্বাপক দপ্তরে একটি গাড়ি ছুটে যায় শালগড়া রেল ব্রিজ এলাকায়। সঙ্গে সঙ্গে নদীতে পড়ে যাওয়া শ্রমিককে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। আমার অফিসে ফোন আসে যে শালগড়া যে রেল ব্রিজ আছে এখান থেকে একজন রেলওয়ে লেবার কাজ করতে গিয়ে নদীতে পড়ে গেছে। যেটা যথারীতি আমরা যাওয়ার পরে দেখি পাবলিক এবং তারা মিলিয়ে এটা রেস্কিউ করে উপরে তুলছে। আমরা গিয়ে তারপরে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালে এটাকে নিয়ে আসি। আর কি নামটা জানা গেছে কিছু? নামটা যে লগে যারা আসতো নামটা হচ্ছে সুরেশ বাল্মীকি দাস, বয়স হলো 35। উনি কি এখন সুস্থ না মারা গেছে? এটা তো ঠিক করতে পারতাম না, ডাক্তারের মানে অজ্ঞান অবস্থা নিয়ে मिथुन वाल्मीकि दास। मिथुन वाल्मीकि दास। सूरज वाल्मीकि दास। सुरेश हाँ, कहाँ का रहने वाला है? मैथिली चाय बागान आसाम। असम। हाँ। यहाँ पर क्या हुआ था? यहाँ पर हम लोग काम कर रहे थे लाइन पे, रेल लाइन पे, तो नाट खुलते समय ये अचानक गिर गया। तो हम लोग को पता नहीं, फिर देखा हम लोग, देखने के बाद दौड़ के गया, दौड़ कर जाने के बाद तो नीचे दब गया था। চিকিৎসক জানায় শ্রমিকের নাম সুরেশ বাল্মীকি দাস, বয়স 35 বছর, বাড়ি বহির্রাজ্যে। বর্তমানে সুরেশ বাল্মীকি দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে চিকিৎসক জানালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।